জয় গুরু জয় মা কালী। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর সকালবেলাকার বাসি কাজকর্ম সব কিছু আমি সেরে ফেলেছি। তো রাতেই আমি করে রাখি, তবু যেটুকু ছিল সেটুকুই করে নিয়েছি। আর এখন স্নান করা হয়ে গেছে। তো জামা কাপড় কিছু ধুয়ে দিয়েছি, কারণ কালকের আপনাদের দাদা এসছে ডিউটি থেকে। তো আসার পর দেখছি একদম কাদা হয়ে গেছে জামা কাপড়গুলো, প্রচণ্ড বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে ভিজে এসছে। তো সেই জন্য জামা কাপড় একটু ধুয়ে দিলাম। আর সার্ফটা বাড়িতে ছিল না, সেই জন্যই কাচা যায়নি। তো বাজারে থেকে সার্ফ আনতে হবে, তারপর কাচাকুচি। আর জানেন তো, মেলে দেওয়ার জায়গা পাচ্ছি না। মানে এখানে একটা ভাড়া ছিল, সেটা খুলে দিয়েছে, সেই জন্য জায়গা পাচ্ছি না যে কোথায় মেলবো। জামা কাপড়গুলো কীভাবে মেলে দিয়েছি। তো স্নান করে চলে এসে আগে পাখিদের জন্য খাবারটা দিয়ে দিই। তো অল্প অল্প করে এভাবে চাল দিই প্রতিদিন। বিকালবেলা এসে দেখি খাওয়া হয়ে গেছে। মানে প্রতিদিন কাক পাখি সবাই আসছে, এসে খাচ্ছে। আর আমাদের ওই ছাদটার উপরে না মানে জল জমে আছে। তো ছাদটা আর খোলা হয়নি। ওই দেখুন উপর থেকে জল এখনও পড়ছে, মানে উপরে একদম ভর্তি হয়ে গেছে, লোড হয়ে গেছে। তো সেই জন্য অল্প অল্প একটু একটু পড়ছে। তো ওই জলে কাক এসে সারাদিন এত স্নান করছে, কি বলবো। তো যাই হোক, ওদের উপকারে লাগছে। যদিও বৃষ্টি হয়েছে, গরম প্রচণ্ড পড়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্যই আমি ছাদে এসে দাঁড়াতে পারছি। আর এখন একটু বেলা হয়ে গেছে, এখন বাজে 9টা। তো চলুন, সারাদিন কি করি না করি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন গিয়ে ভোগ জলটা দেবো। স্নান সেরে ভোগ জলটা আগে না দিলে না ভালো লাগে না। এখনও আমাদের টিফিন হয়নি। আমাদের টিফিন হয়নি নয়, আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে, সকালবেলা টিফিন করে চলে গেছে। আর সৌভিকের টিফিন হয়ে গেছে। আজকে রুটি কিনেছি, রুটি আর চা, এটাই টিফিন। তো চলুন এখন ভোগ জলটা দেবো। আজকের গাছে দেখছি অনেকটাই ফুল ফুটেছে। 4-5টা সাদা জবা ফুটেছে, আর এই ফুল একটা ফুটেছে, আর গোলাপি ফুল একটা ফুটেছে। এই যে গাছের ফুল নিয়ে না পুজো দিতে খুব ভালো লাগে। এই যে কয়েকটা ফুল পেলাম, এগুলোতেই হয়ে যাবে। এখন আমি টিফিন করব। তো এটা হচ্ছে ক্রিম রুটি আর চা। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। এখন যাচ্ছি আমি শাক তুলতে। আজকের দেখছি মেঘলা মেঘলা করে আছে। তো সকালের দিকে একটু রোদ্দুর বার হলো, আবার এখন মেঘলা। আর জানেন তো, কালকের বৃষ্টিতে এই মাঠটা পুরো একদম ডুবে গেছিলো। তো শাকের এখানে জল বেঁধে গেছিলো। তো ভাবলাম আর কয়েকদিন খেতে পারবো, তো সেই জন্যই চলে এসেছি। দেখুন ঝুড়ি নিয়ে স্ট্যান্ডটা এখানে বসাবো, ওই জন্য নিয়ে এসেছি। তো চলুন শাকটা তুলে নিই, তারপরে দেখি। আজকে ভাবছি শাক ভাজা করব, আর ওই যে আলু সেদ্ধ দিয়েছি ওগুলো সোয়াবিনের ঝোল করব আলুগুলো দিয়ে। ভাতের মধ্যে থেকে বার করব, করে আর সোয়াবিনের ঝোল করব, আর কিছু করব না, ওইটুকুই করব। তো তাড়াতাড়ি ঝটপট শাকটা তুলে দিই। তো দেখুন কয়েক মিনিটের মধ্যেই একদম শাক ভর্তি করে তুলে নিয়েছি, ঝুড়ি ভর্তি শাক হয়ে গেছে। এখন গিয়ে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করব। আজকের না পিসিমাকে দেখতে যাব। তো 2 দিন আগে পিসিমা অপারেশন হয়েছে, তো সেই জন্য দেখতে যাব একটু। তো আপনারা অনেকেই দেখেছেন
যে দোলের সময় পিসিমার বাড়িতে গিয়েছিলাম, মেজো পিসিমা, তো শরীরটা খুবই খারাপ। হ্যাঁ, তো সেই জন্য আজকে দেখতে যাব। তো একটু রসুন, একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে শাকটাকে বসিয়ে দিলাম। একদম ফ্রেশ শাক, টাটকা টাটকা শাক, খেতে দারুণ লাগে। শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। শাকটা ভেজে আমি তুলে নিয়েছি, আর এদিকে চাপিয়েছি আমি সোয়াবিনের তরকারিটা। বড়িটা আগে আমি একটু ভেজে নিয়েছিলাম, তারপরে এই যে সমস্ত মশলা মশলি দিয়ে আলুটাকে কষিয়ে আবার বড়িটা দিয়ে দিয়েছি। এখন জল ঢেলে দেবো, তারপরে নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি এই যে রেডি হয়ে চলে যাচ্ছি। তো ট্রেন আছে 2:15-তে, আর এখন বাজে 2, মানে খুব তাড়াতাড়ি আমাকে গিয়ে ট্রেনটা ধরতে হবে। তো চলুন আগে ট্রেনটা ধরি, তারপরে কথা হবে। তো চম্পাহাটি স্টেশনে এসেই আগে আমি এই যে টিকিটটা কেটে নিয়েছি, আর ওদিকে একটা গেল ক্যানিংয়ের ট্রেন, মানে ক্যানিংয়ের দিকে গেল, তারপরে শিয়ালদার দিকে ট্রেন আসতে আমি উঠে পড়েছিলাম। আর এখন আমি যাদবপুরে নেমে গেছিলাম, তারপরে ভাইয়ের বউয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম একসাথে যাব বলে। তো এখন সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে যাচ্ছি। 2 দিন আগেই পিসিমার অপারেশন হয়েছে, তো দুটো হার্ট একদম ব্লক হয়ে গেছিলো। তো সেই দোলের দিন থেকে এতদিন পর্যন্ত কিন্তু ওষুধের দ্বারাই পিসিমা ভালো ছিলেন। আসলে কি বলুন তো, অনেক কিছু ব্যাপারের মধ্যে দিয়ে যেতে হয়, তো সেই সমস্যাগুলো সমাধান হতে হতে এতটা টাইম লেগে গেছিলো। তো তারপরে আবার সুগার ছিল পিসিমার, প্রেশার, এইসব অনেক সমস্যা ছিল। তো সেগুলো ওষুধের দ্বারাই একটু কমেছে, তারপরে অপারেশনটা হয়েছে। আর যে হাসপাতালটাতে ভর্তি আছে সেই হাসপাতালটাতে এসে আমরা বসে আছি, তখনও দেখার সময় হয়নি, আমাদের দেখার টাইম ছিল 5টা থেকে। তো সেই জন্য এই যে বসে আছি, আর এখানে কিন্তু খুব একটা ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আমি বেশি কিছু ভিডিও করিনি। তো শুধুমাত্র আমরা যেখানে বসে আছি সেইটুকু জায়গাতেই একটু দেখিয়েছি। আর এটা হচ্ছে ভাইয়ের মেয়ে, তো এত লজ্জা পায়, ক্যামেরা দেখলেই দেখুন মুখটা ঘুরিয়ে নিচ্ছে। তো যাই হোক, খানিক্ষণ বসার পরে তারপর পিসিমাকে দেখলাম, একদমই ভালো লাগেনি পিসিমাকে দেখতে। আর পিসিমা জানেন তো, সব সময়ের জন্য কাঁদে, দেখতে পেলেই, পরিচিত কাউকে দেখলেই কাঁদে। তো একটু কাঁদছিল, সেই জন্য খুব একটা আমারও ভালো লাগেনি। আর বুঝিয়ে অনেক তারপরে এই যে নিচের দিকে চলে এলাম। আর কিছুক্ষণ বসার পরে তারপর নিচে এসে দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমরা বাইরে বেরোতেই পারবো না। তো মোটামুটি আমরা আধ ঘন্টার উপর এখানে বসেছিলাম, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর কি। তো বৃষ্টি থামার পর তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি বাড়িতে যাওয়ার জন্য। তো পিসিমা এখন মোটামুটি ভালোই আছে, সুস্থ আছে। সোমবার দিন ছেড়ে দেবে বলল ডাক্তারবাবু। তো অনেকটাই সুস্থ আছে দেখে সত্যি আমাদেরও ভালো লাগছে। তো আর এদিকে ভাই খুব টেনশান করছিল যে কেমন অবস্থা, নিজের মা, তো মায়ের কিছু হলে সত্যি সন্তানের ভালো লাগে না, আর সন্তানকে ছেড়ে থাকতে মায়েরও ভালো লাগে না, তাই না? তো পিসিমা সত্যি বাড়িতে যখন থাকে তখন একদম সবাইকে আঁকলে নিয়ে থাকে, আর এখন একা একা আছে বলে একটুও ভালো লাগছিল না। তো পিসিমা বলছিল আমাকে বাড়ি নিয়ে চল, আমি বাড়িতেই থাকবো। তো অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে এই যে আমরা চলে আসছি। বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তো তারপরে আবার আমরা রওনা দিয়েছিলাম, কিন্তু অটোর জন্যও অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো অনেকটা সময় না আমাদের চলে গেছিলো। তো শেষ পর্যন্ত সন্ধে হয়ে গেছিলো, আর আমাদের বাড়ি থেকে যাদবপুর বেশি দূর নয়, 5-6টা স্টেশন পর আর কি। আর কিন্তু ভাইয়ের বাড়িটা অনেকটাই দূরে, মথুরাপুরে। তো সেই জন্য বললাম যে যেতে যেতে রাত্রি হয়ে যাবে, তো আমাদের বাড়িতে রাত্রিবেলা চলো। তো সেই জন্য সবাইকে এক প্রকার জোর করে নিয়ে গেছিলাম। আর তারপর আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো, সব কিছু শ্যুট করতে পারিনি। তো অটো থেকে নেমে তারপর এত খিদে পেয়েছিল, ট্রেন ধরার আগে এই যে একটু সিঙাড়া কিনেছিলাম, তো সেটাই খাওয়া হয়েছিল। বাড়িতে আসার আগে অবশ্য বাজার করে এনেছিলাম, তো সব কিছু স্কিপ করে গেছি। আর সাথে সাথে কিন্তু ওদেরকে একটু বাজারটা ঘুরিয়েও দেখেছি।
বাড়িতে এসে টিফিনও করেছি আর রান্নাবান্নাও হয়ে গেছে। তো সব কিছুই স্কিপ করে গেছি, তবে কী কী রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর হ্যাঁ, এত রাতের হয়ে গেছিলো, ওরা একটু ঘুমিয়ে পড়েছিল। তো তারপর আবার ওদেরকে ডেকে তারপর সবাই মিলে একসাথে খেয়েছিলাম। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।